আপনার ওই খাবার থেকে আমাকে কিছু দেবেন? কিন্তু আপনি কে? ধরে নেন আমি এক অচেনা পাখি, খাবারের খোঁজে এসেছি। বসুন। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি গ্রাম থেকে এসেছেন। কার সঙ্গে এসেছেন? আমি একাই পালিয়ে এসেছি। মানে? আসলে আমার আব্বা আমার জোর করে বিয়ে দিচ্ছিল, তাই আমি পালিয়ে এসেছি। বহু জটিল কেস। ঠিক আছে, আমি এখন আসি। আরে আসছি মানে? আমাকেও নিয়ে যান। মাথা খারাপ? আমি আপনাকে চিনি না, জানি না, তাছাড়া কোথায় নিয়ে যাব? শুনুন প্লিজ, এই শহরে আপনাকে ছাড়া আপাতত আমি কাউকে চিনি না, তাই আমি আপনাকে ছাড়ছি না। কিন্তু প্লিজ। কিরে সেলিম, এত রাত্রে আমাকে এইভাবে ডাকলি কেন? তোকে একটা উপকার করতে হবে। কি উপকার? আর এই মালটা কে? আমি মাল। সরি সরি। এই এদিকে একটু শোন। শোন না, ওকে কিছুদিনের জন্য তোর বাড়িতে রাখ না। এই তুই কি খেপেছিস? আরে না রে, ও এখন আমার বাড়িতে যেতে চাই। নিয়ে যা, পালিয়ে যখন নিয়ে এসেছিস তোর বাড়িতে নিয়ে যা। আরে কি পাগলের মতো বকছিস? আমি ওকে ঠিকভাবে চিনিও না। ও বাড়ি থেকে পালিয়ে এসেছে। কি জন্য পালিয়ে এসেছে? আসলে ওর আব্বু না কেউ জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই গ্রাম থেকে শহরে পালিয়ে এসেছে। ও তুই কয়েকদিনের জন্য ম্যানেজ কর, তারপর না হয় আমি দেখবো। কি ব্যাপার তোমরা? এসব কি শুনছি? যা শুনেছো ঠিকই শুনেছো। ও, তার মানে আসল নাটের গুরু তুই? হ্যাঁ, কারণ আমি মা হয়ে মেয়ের সর্বনাশ করতে পারি না। আচ্ছা, তুই কি ভেবেছিস আমাকে ফাঁকি দিয়ে তুই বেঁচে যাবি? আমার বেঁচে থাকার আছে বাকি। শোন, তোর মেয়ে যেখানেই থাক, খুঁজে বার করে ওকেই বিয়ে করব। দেখা যাবে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখিস, আজ যা খাচ্ছিস পড়ছিস সব কিন্তু আমার জন্য। সামান্য সাহায্য করেছো বলে বাপ মরা মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে পারি না। ঠিক আছে, এবার বুঝতে পারবি। অল কিরে, ঘুম ভেঙেছে? কার? আমার না ওর? কি যে বলিস না। বুঝি বুঝি, মনে হয় রাতে ঘুমাসনি। এতই যদি দেখার ইচ্ছে তাহলে আমার বাড়ি রাখতে গেলি কেন? তোর বাড়িতেই তো নিয়ে যেতে পারতিস। শোন, বন্ধু বলে ছেড়ে দিচ্ছি, নইলে কিন্তু। না হলে কি করতিস রে বেটা? আপা, হাসা আপা। হ্যাঁ আসছি।